আসসালামু আলাইকুম, পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে ব্লগ রান্না বাড়াও না, আমার খাওয়া দাওয়া কোনো ভিডিও না। আমি আজকে আসছি, আমাদের দেশটা স্বাধীন হয়েছে, ওই খুশিতে একটু আপনাদের সাথে ভিডিও বানিয়ে শেয়ার করতে চেয়েছি। তো দেশ যখন স্বাধীন হয়েছে তাহলে তো আপনাদের সাথে তো স্বাধীন দেশের একটু গল্প গুজব করতে হয়, না করলে কি হবে বলেন তো দেখি। তো আমি তো ঈদেরতে বেশি খুশি, সবাইকে ঈদ মোবারক। আমি মানে ঈদেতে যেহেতু বেশি খুশি, এর জন্য সবাইকে ঈদ মোবারক জানাই দিচ্ছি। তো আপনারা কি ভালো আছেন? যে যে ভালো আছেন প্লিজ কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন আমার ভিডিওটা দেখার পরে, তাহলে আমি আবার যাই আপনাদের হয়তো বা কমেন্টের উত্তরটা করে দিয়ে আসতে পারি। আর আমাদের শেখ হাসিনা খালা যে কালকে এভাবে চলে গেল, আমি তো এটা এখনও বিশ্বাস করতে পারতেছি না যে আমাদের শেখ হাসিনা খালা চলে গেছে, আমাদের শেখ হাসিনা খালা নাই। তো তাও আমার অতটা বিশ্বাসই করি নি। আমি রাত্রিবেলা 10টা 11টা পর্যন্ত আমি খালি খবরই দিচ্ছি যে না, কোথায় কোথায়। এই জন্য আমি কালকে কোনো ভিডিও আপলোডই করি নি, লং ভিডিও আপলোড করি নাই, কোনো শর্ট ভিডিও আপলোড করি নি। তো আমাদের দেশটা স্বাধীন হলো, স্বাধীন দেশে এখন কে কে ভালো আছেন, কে কেউ অসুস্থ আছেন সেটা বলতে পারেন। আমি বললাম অনেক ভালো আছি, সুস্থ আছি। আর আমি তো এই জন্য আরও আসছি যেন আপনাদের সাথে একটু কথা বলি, ভালো লাগবে, আমার মন মানুষের সাথে ভালো লাগবে। দেখছেন আমার মুখের থেকে কোনো হাসিটা সরতেছে না, আমার এত হাসি লাগতেছে। তো আমি আরও কিছু কথা বলবো, ওইটা একটু রাগ রাগ দিয়ে বলবো, কারণ যেহেতু দেশ স্বাধীন হয়েছে, শেখ হাসিনা চলে গেছে। শেখ হাসিনা আমাদের জন্য একদম যেন বলবো যেন খারাপ করছে তা করে নেই, ভালোই করছে। যেই ও যেন থাকছে আমাদের জন্য একদম যেন খারাপ কোনো কিছু করে গেছে ওটা বলতে পারবো না যে খারাপ করছে, ভালোই করছে, যা করছে ভালো করছে। কারণ ওর বিবেক বুদ্ধিতে যেটা কুলাইছে ওটা করে গেছে, ঠিক আছে। তো যেই মনে করলেন এখন আমাদের বিএনপি সরকার, তারপরে জামাত ইসলাম, তারপরে আরও দলীয় পাখি দলীয় কী জানি বলে, ওইটা আমার মুখে আসতেছে না। তো ওই সব সরকার আমরা কেউ কি চাই না। এখন আমরা যে ভালো, আমাদের যে ভালো একটা সার্ভিস দিবে ওরকম একটা সরকার চাই সবাই দিক দিয়ে, ঠিক আছে। এখন বিএনপির কথা বলবো যে বিএনপি এর আগে থেকে আমাদের কি দিয়ে গেছে, কিছুই দিতে পারে নাই। আওয়ামী লীগ থেকে কী দিতে পারছে, কিছুই দিতে পারেনি। তো এই জন্য আমাদের আওয়ামী লীগও দরকার নাই, বিএনপিও দরকার নাই, আর জামাত শিবির যেটা, ঠিক আছে, তাদেরও দরকার নেই। কারণ তারা ওই যে কী জানি জামাত ইসলামী যে ওইগুলি দেখায় দেখায় তারা আমাদের মনে করেন আরও করে ফেলবে। তো এখন যে সরকারে আসুক না কেন ওইটাই আমরা গ্রহণযোগ্য করে নিব। উনি আমাদের জন্য ভালো করবে, আর আমরা ভালো ভালো একটা সরকার চাচ্ছি। এমন একটা সরকার আসবে যেন আমাদের জন্য উন্নয়ন করবে, আমাদের ভালো মন্দ সব কিছু বুঝবে, এরকম একটা সরকার আমরা চাইতেছি। তো আপনারা যারা এই দলের জন্য কাজ করতেছেন, যারা এইগুলি করতেছেন, প্লিজ আপনারা যদি আমার ভিডিওটা দেখেন, আপনারা দেখবেন, দেখার পরে আপনাদের যদি ভালো লাগে তাহলে তো লাগবে, আর না লাগলে তো আর কিছু করার নেই। কারণ আপনাদের বিবেক বুদ্ধিতে যেটা কুলাবে সেটাই হবে, ঠিক আছে। তো আমার কাছে রায় হলো যে বিএনপি সরকারও আমাদের দরকার নেই, জামাত শিবিরও আমাদের দরকার নেই। এখন আমাদের ছাত্ররা যে ভালো মনে করবে ওইটাই করো। তোমাদের যেহেতু তোমরা দেশের স্বাধীনতা নিয়ে আসছো, তো তোমাদের বিবেক বুদ্ধি যেটাই কুলায় তোমরা ওইটাই করো, ঠিক আছে। আমরা তোমাদের পাশে আছি আর থাকবো, সামনেও আরও থাকবো, ঠিক আছে। যেন আমরা তোমাদের পাশে নাই এই জিনিসটা কখনো তোমরা মনে করো না, ঠিক আছে। আমরা তোমাদের পাশে কোনো আগেও ছিলাম, এখনও আছি, সামনেও থাকবো, তোমাদের পাশেই থাকবো। কারণ আমি যে বলি, আমি আমার বাসার মানুষকে কারো বুঝাই আমি পারিনি। যেন আমার তো এখন ছেলেরা ছোট ছোট, ওরা পড়ালেখা করতেছে, ওর সামনে যে বড় হবে ওদেরও তো এরকম একটা সমস্যা হইতে পারে, তখন আমি কি ঘরে বসে থাকতে পারবো না। তো আমি সবাইকে বলছি আসো আমরা যাই, আসো আমরা ওই ময়দানে যাই, খারে সবার সাথে থাকি, কারণ ওরাও আমাদের ছেলে মেয়ে, ওরাই আমার সব। তো ওদের জন্য যদি আমরা না দাঁড়াই তাহলে কি হবে? নিজের ছেলে মেয়েদের জন্য দাঁড়াইলে হবে, ওদের জন্যও দাঁড়াতে হবে। কিন্তু কাউকে আমি বুঝাইয়া পারি নি। তো যার যার বুঝ
বুঝতে পারছো যেন ওরা গেছে ওদের ওরা বুঝবো। কিন্তু দেশ যেন স্বাধীন করলো সবার জন্য করলাম দেশটা স্বাধীন হয়েছে, কারো একজনের জন্য করলাম দেশটা স্বাধীন হয়নি গা। ঠিক আছে, তো কি বলবো, কোনো কিছু বলার নাই আমার আর। তো বললাম এই কথাগুলি বলার জন্য আমি কালকে থেকে খালি সুযোগ খুঁজতেছি যেন আমি বলবো কখন ভিডিওটা করব, কখন ভিডিওটা আপলোড করব, সবার সাথে শেয়ার করব। প্লিজ আপনারা যেটা ভালো মনে হয় ওইটাই করবেন। আর আরও কিছু কথা বলি, যা দেখেন দেশ স্বাধীন হয়েছে ভালো কথা, খারাপ কোনো কথা না। আর শেখ হাসিনা খালা না হলে মানুষকে মারছে, আমরা যেহেতু দেশ এখন স্বাধীন হয়েছে তো আমরা জানি না যে একটা মানুষকে কেন মারবো। এই যে যারা আওয়ামী লীগ করতো তো ওদের তো মারার কোনো প্রশ্নই ওঠে না। এই যে কালকে যেন ওদের বাড়িতে বাড়িতে যাইয়া যেভাবে ভাঙচুর করলো, ওদের মারলো, এগুলি হিংসা বিবেক কোনো কিছু আমাদের জন্য ভালো না। ঠিক আছে, আপনারা এইসব কাজ করেন না, যা করেন ভালো কাজ করেন। ঠিক আছে, এইটাই বললাম, আর কি কিছু বলবো না। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আমি যদি বেশি কথা বলি হয়তো বা আমারও কোনো সমস্যা হতে পারে, তো আমি কথা বললে গেলাম অনেক কথা বলতে পারি, আমি এই জন্য এত কথা বলবো না। আমি বললাম যে প্লিজ ভাইয়ারা আপুরা আপনারা যারা এইসব কাজ করতেছেন এইসব কাজের থেকে দূরত থাকেন, কারণ হিংসা বিভেদ এসব আমাদের মানুষ মুসলিম ধর্মের ভিতরে ঠিক না। কারণ ওরাও মানুষ আমরাও মানুষ, আমরা একজন ভাইয়ের জন্য যখন এই যে এত আন্দোলন এত কিছু হলো, তাহলে আমাদের এই যে নিজেরা এখন আমাদের নিজেদের ভাইদের কেন মেরে ফেলবো? ওদেরও তো ছেলে মেয়ে আছে, সব কিছু আছে, তো ওদের আমরা হাতে ধরে মেরে ফেলবো? এসব ঠিক না। আজকের মতন ভিডিওটি পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।